হ্যালো, কী খবর সবার? আমি এখানে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে রথের মেলায় যাব বলে রেডি হচ্ছি। আর এখানে না মানে আমার বিয়ের পরে এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি রথের মেলায় যাচ্ছি। মানে আমার এই আসানসোল দুর্গাপুরের আর কি। তো আসানসোলে থেকে এখানে দুর্গাপুরে চিত্রালয় বলে একটা জায়গা আছে। তো চিত্রালয়ের রথের মেলাটা খুব বড় হয়, হ্যাঁ। তো তাই জন্য আমি প্রথম থেকে এবার শুভদীপকে বলে রেখেছিলাম যে আমি চিত্রালয় দুর্গাপুরের ওই রথের মেলাটায় যাব। তো বললো ঠিক আছে চলো, বিকেলবেলা স্কুল থেকে এসে যাওয়াই যাবে। তো তাই জন্য রেডি হয়ে নিচ্ছি। আর এখানে এখন আমাদের মধ্যে কনভারসেশন হচ্ছে যে আমি ওকে বলছি ব্ল্যাক পরার জন্য, উল্টে ও তো ব্ল্যাক পরবেই না। মানে যেহেতু আমিও ব্ল্যাক পরেছি, বললাম তুমিও একটু ব্ল্যাক পরো, ম্যাচিং ম্যাচিং করে পরা যাবে। যাই হোক চলো এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর এই যে আমরা বেরিয়ে গেছি, আর যখনই বেরোলাম রাস্তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এত সুন্দর লাগছিলো। মানে আমার সব থেকে বেস্ট লাগে লং ড্রাইভ, আর সাথে হচ্ছে এমনি ঝমঝম করে বৃষ্টি হবে, দারুণ লাগে। আর আমাদের দেখো গান চলছে, রিমঝিমে তাড়াতে চায় মন হারাতে। এই গানটা আমাদের দুজনের ভীষণ প্রিয়, কিন্তু গানটা হচ্ছে ঠিকই, আলটিমেটলি তখন বৃষ্টিটা থেমে যাচ্ছে আর কি। আর আমরা পৌঁছে গেছি মেলাতে। বিশাল বড় মেলা হয় চিত্রালয়ে, সত্যি খুব বড় মেলা হয়। যারা দুর্গাপুর আশেপাশে থাকো তারা রিলেট করতে পারবে। আর মেলার সব থেকে ইন্টারেস্ট পার্ট হচ্ছে এই ফিশের ব্যাপারটা, হ্যাঁ। মানে এত রকমের মাছ তুমি দেখতে পাবে। ওখানে তোমার টিকিট কাটতে হচ্ছে 150 করে টিকিটগুলো নিচ্ছে, মানে পার পার্সন 150 রুপিস। আর ওর ভেতরে গেলে তুমি বিভিন্ন রকমের মাছ দেখতে পারবে। আর বিভিন্ন রকমের দোকান তো এসছেই, কিন্তু এক্সপ্লোর করাটা ছিল সত্যিই চাপের। মানে এই 1-1.5 ঘন্টার মধ্যে পুরোটা এক্সপ্লোর করা খুব চাপের ছিল। চলো নেক্সট ভিডিওতে দেখাবো যে কী কী কেনাকাটা করলাম। আজ এই পর্যন্তই, টাটা, সবাই খুব ভালো থেকো।